জিও হটস্টার থেকে একটা সিরিজ দেখলাম যেটার নাম হচ্ছে চিরাইয়া। এবারে এই কাজটার রিভিউ করার আগে আপনাদেরকে কিছু কথা একটু বলতে চাইবো। সেটা হচ্ছে যে এই কাজটা দেখতে পছন্দের কারণটা হচ্ছে আমি দেখছিলাম যে এই কাজটা নিয়ে শান পরাশর, তারপর জ্যামি মানে ট্রাইনাল প্রোডাকশন, তারা যেটা নিয়ে খুব কথা বলছে, এটা নাকি ম্যারিটাল রেপের মতো একটা বিষয় নিয়ে এটা ডিল করছে, কথা বলছে। তাহলে কাজটা দেখতে বসি। যখন দেখতে বসলাম দেখলাম যে এইটা হচ্ছে এসভিএফ এর কাজ। এবার যখন আমি এসভিএফ এর নামটা দেখলাম তখন আমার মধ্যে সন্দেহ জাগলো যে এটা হইচের কোনো কাজের রিমেক নয় তো। তখন আমি জানতাম না। ব্যাপারটা হচ্ছে যে শান পরাশর বলুন বা জ্যামি বলুন, এরা তো হইচের কাছে অতটা অবগত নয়, জানার কথা নয় সেটা তাদের। তো তারা এটাকে একটা ফ্রেশ কন্টেন্ট দেখেছে এবং যে বিষয় ডিল করছে, যে প্যাট্রিয়ার্কি, কনসেন্ট, ম্যারিটাল বিষয় নিয়ে কথা বলছে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে এই কাজটা কিন্তু তারা কথা বলেছে। তারপর যাই হোক আমি কাজটা দেখতে বসে দেখা শুরু করি। তো আমি তারপরেই জানতে পারি, আমাকে এটা বলেছে হচ্ছে সৌম্য, মানে আড্ডার সঙ্গে সৌম্য, সে বলেছে যে এটা নাকি হইচইয়ের সিরিজ সম্পূর্ণ, তার নাকি এটা রিমেক। আর আপনারা জানেন যে হইচই এখন মানে সরি এসবিএফ এখন হচ্ছে ওই হইচইয়ের বিভিন্ন কাজের রিমেক তারা করছে হটস্টার সাথে কোলাবরেট করে। মোস্টলি তারা ইন্দো রিমেক করেছে, তেলুগু না ইয়েতে তামিল না হিন্দি রিমেক করেছে। আমি সেগুলো দেখিনি, বলতে পারবো না আর কি। এবার হইচইয়ের কাজ আমি দেখি না। আপনারা সবাই জানেন, যারা আমার চ্যানেল রেগুলার দর্শকরা সবাই জানেন হইচইয়ের কাজ আমি দেখি না। ইনফ্যাক্ট হইচইয়ের খুব কম কাজকে আমি ভালো বলেছি বা অ্যাপ্রিসিয়েট করেছি। তো যাই হোক, তো এই কাজটা আমি দেখলাম, আমি সম্পূর্ণ দেখিনি, আমার দেখার কোনো ইচ্ছা নেই। দেখুন ব্যাপারটা হচ্ছে বিষয়বস্তু ভালো হতেই পারে, কিন্তু আমার কাছে দিনের শেষে ম্যাটার করে হচ্ছে তার এক্সিকিউশন, যে কাজটা কীরকম। কাজ যদি ভালো হয় তবেই মেসেজটা গিয়ে আপনার উপরে ইম্প্যাক্টটা বেশি করে ফেলবে। যদি কোথাও কাজের থেকে তার মেসেজিংটা ওভারপাওয়ার করে যাচ্ছে, তাহলে সেই মেসেজ কিন্তু আপনার কোনো ইম্প্যাক্ট ছাড়তে পারবে না। ভালো গল্পগুলোর মধ্যে সেই মেসেজটা দিলে তবে মেসেজটা আপনার বেশি করে কাজ করে, এটা সবসময় মনে করি। তো আমি এই কাজটা রিমেক হিসেবে দেখছি, বাট যেহেতু আমি অরিজিনাল কাজটা দেখিনি, তাই আমি এখানে কোনো রকম কম্পারিজন করতে পারবো না। এই ভিডিওটা আমি দুভাগে ডিভাইড করছি। একটা ভাগে হচ্ছে আমি কথা বলে কাজটা কিরকম হয়েছে শুধু কাজ হিসেবে, এবং দ্বিতীয় ভাগে কথা বলে মেসেজটা নিয়ে, যে এখানে ছবিটা অ্যাকচুয়ালি কি বক্তব্য তুলে ধরছে। প্রথম কথা হচ্ছে যে যদি বলি কাজটা কেমন হয়েছে, অনেস্টলি বলতে গেলে কাজটার মধ্যে আমার জন্য পজিটিভ দিক খুব কমই রয়েছে। এখানে ভালো দিক হচ্ছে কিছু জনের পারফরমেন্স এখানে ভালো, যেমন সঞ্জয় মিশ্রা, দিব্যা দত্ত, শেষের দিকে আসেন টিনু আনন্দ। এদের কাজ বলবো যে ভালো, এদের জায়গাতে ভালো কাজ করেছে। আর লাস্টের 15-20 মিনিট সেটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু বেশ ভালো। সিরিজটা যেভাবে শেষ হয়, অবশ্যই সিজন 2 আসবে, সেভাবে সিরিজটাকে শেষ করা হয়েছে। তো সেই 15 মিনিট কিন্তু বলবো ভালো, এবং বিশেষ কিছু মোমেন্টে সেগুলো কিন্তু বলবো যে ভালোই, খারাপ না, সেগুলো ডিসেন্ট, সেগুলো মন্দ না আর কি। এইটুকু হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে অনেক কিছুই রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এটাও সিরিয়ালের মতোই, তবে এটা একটু উন্নত, একটা সফিস্টিকেটেড সিরিয়াল আপনি বলতে পারেন আর কি। তার মেকিং, সেট ডিজাইন, কালার প্যালেট সবকিছু একদম সিরিয়ালের মতো আর কি। সিরিয়ালের প্রচুর এলিমেন্ট আপনি দেখতে পাবেন আর কি। তবে হ্যাঁ, যেটা আমি বললাম যে এটা একটু ভালো এক্সিকিউট করা সিরিয়াল, একটু উন্নত মানের সিরিয়াল। একদম নিম্নমানের নিম্নরুচির সিরিয়াল এটা আপনি বলতে পারবেন না। তবে এটা সবকিছু সিরিয়ালের মতোই আর কি। এবং মানে ক্যারেক্টারের মধ্যে কোনো চেঞ্জেস, কোনো ড্রামা, নুয়ান্স, ঠিক আছে, সেরকম ভাবে কিছু নেই আর কি। আপনি ক্যারেক্টারের মধ্যে কোনো ট্রান্সফার এগুলো ফিল আপনি করতে পারবেন না, জাস্ট আপনি দেখে গেলেন। ইমোশনালি যে কানেক্ট খুব করা যায় সেটা আমি একদমই বলতে পারছি না আর কি। তো সিরিজটা যদি আমি বলি, সিরিজটা আমার কাছে ওভারঅলে খুবই অ্যাভারেজ, খুবই মোটামুটি একটা কাজ বলে মনে হয়েছে। আমার তরফে সিরিজটাকে রেটিং রইল 5/10। এবারে আসে হচ্ছে এই বিষয়টাকে নিয়ে, যে সিরিজটা কি অ্যাকচুয়ালি বলতে চাইছে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সোসাইটির মধ্যে এই যে আমরা মিসোজেনি, প্যাট্রিয়ার্কি, ঠিক আছে, বা টক্সিক ম্যাসকুলিনিটি, এই যেগুলো নিয়ে কথা যে বলি, এইগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? এইগুলো আসে হচ্ছে আমাদের পরিবার থেকে। আমাদের পরিবারে আমাদের মানে বাড়ির লোকেরা, আমাদের প্যারেন্টসরা আমাদেরকে কিন্তু অজান্তেই এমন
অনেক কিছু শিখিয়ে থাকে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা সেগুলোকে যেহেতু খুব নর্মালভাবে দেখি বা সেগুলোকে আমরা নর্মালাইজ করে নিয়েছি বা সেগুলো আমরা যেহেতু হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, তাই সেগুলো আমাদের কাছে মানে ভুল বলে মনে হয় না। এটা তো হয়েই আসছে, এটা তো একটা ট্র্যাডিশনের মতো হয়ে আসছে। তো ব্যাপারটা হচ্ছে ট্র্যাডিশনাল হয়ে আসছে মানে সেটা যে ঠিক এটা কিন্তু নয়। আমরা সেটাকে মেনে আসছি কারণ আমাদের সেটা শিখে আসা হচ্ছে। যেমন ধরুন যে কি হয়, একটা যেমন যে এইটা ছেলেদের কাজ, ছেলেদের এই কাজ, মেয়েদের এই কাজ। দেখবেন একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে দিব্যা দত্তা সে বলে যে সে রোজ পেপার পড়ে, কিন্তু পেপারে সে কি পড়ে? সে পেপারে পড়ে হচ্ছে রান্নার রেসিপি পড়ে, সে কোন রান্না কিভাবে করতে হয় সাংসারিক বিষয় সে দেখে। এবার এইখানে এই যে যে বউটা আর কি যে বিয়ে হয়ে আসছে, সে এবার বলছে যে 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 তুমি বাইরের জগৎ সম্পর্কে জানো, বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে। তখন দিব্যা বলে যে তুমি ঘরের বিষয় সম্পর্কে জানো, ঘরের সংসার করতে কি হচ্ছে না হচ্ছে, কি আছে না আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা দরকার হচ্ছে ব্যালেন্সিং। তো এখানে ব্যালেন্সিং কথাটা এখানে বলছে যে যে কেউ সাংসারিক বিষয়ে জানে মানে এইটা নয় যে সে বাইরের বিষয়ে কিছু জানবে না। ঠিক আছে, আপনি দেখবেন অনেক এরকম যে দেখেছি, মাসিদের দেখেছি, তাকে আপনি যদি বাইরে বলতে বোঝাতে যান, সে দেখবে বলবে যে আমরা এত বছর সংসার করছি, আমরা কিছু জানবো না, আমরা সব জানি। তো ব্যাপারটা হচ্ছে যে ঘরের সাংসারিক বিষয়ে জানা মানে কিন্তু বাইরের জগৎ সম্বন্ধে সব জেনে গেছে, এটা কিন্তু নয়। ঠিক আছে, কেউ সাংসারিক সব জানে মানে এটা নয় সে বাইরের জগৎ সব জানবে, সব জানে। আবার কেউ ধরুন বাইরের জগৎ জানে, ঠিক আছে, তাকে কিন্তু সেটাও জানতে হবে। ঠিক আছে, তো এখানে ব্যালেন্সটা দরকার, যে সংসার বিষয়ে জানতে হবে, আবার বাইরের জগৎ সম্পর্কে জানতে হবে, দুটোই কিন্তু প্রয়োজন। তো এইখানে হচ্ছে ব্যালেন্সটা করা কিন্তু খুব প্রয়োজন, সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে যে কনসেন্ট। আমাদের সোসাইটিতে একটা ধারণা রয়েছে, সেটা হচ্ছে যে ফুলসজ্জা মানে সেখানে ভরপুর সেক্স হবে, একদম ভরপুর ইন্টিমেসি হবে, ইন্টারকোর্স হবে। এবার আমরা কখন এটা ভাবি না যে এই যে ফুলসজ্জাটা কখন হচ্ছে। আমাদের বাঙালি ছেলে অনুযায়ী আর কি, যখন রিসেপশন হচ্ছে, যেটাকে আমরা বৌভাত বলি, বৌভাতের রাতেই হচ্ছে এটা হচ্ছে। এবার ধরুন বৌভাতে একটা ছেলে বা একটা মেয়ে, দুজনের কথা আমি বলছি, বিশেষত আমি এখানে মেয়েদের কথা বলবো এখানে, কারণ তাকে কিন্তু অনেক ভারী ভারী গয়না, অর্নামেন্টস এসব পরে তাকে থাকতে হচ্ছে। যে পোশাকটা পরছে, বৌভাতের যে ড্রেসটা পরতে দেখে, শাড়ি বলুন বা লেহেঙ্গা যাই, যেটা তাকে পরানো হয় আর কি, সেগুলো খুব ভারী হয়। গরমকালে তার প্রচন্ড গরম লাগে, এক্সস্ট্রেস লাগে। দেখুন ছেলের ক্ষেত্রে কি হয়, তারা হয়তো একটা শেরওয়ানি পরছে, পাঞ্জাবি পরছে, হ্যাঁ সেটা তাদেরও গরম লাগছে, তাদেরও গরম লাগছে, কিন্তু এটা আমি নিজে দেখেছি যে মহিলাদের পোশাক কিন্তু আরো বেশি কিন্তু ভারী হয়। এবার যখন তারা ঘরে যাচ্ছে, তারা ক্লান্ত শরীরে ঘরে যাচ্ছে, এবার কি হচ্ছে যে সেখানে গিয়ে দেখা ছেলেটা হয়তো সেক্স চাইছে, এবার মেয়েটা সেটা হয়তো সেই মেন্টাল জায়গায় হয়তো নেই। কারণ কি অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি এখন ব্যাপারটা বেশি চেঞ্জ হয়ে গেছে, এখন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এখন বিয়ের আগে ঘোরাঘুরি, দেখা সাক্ষাৎ, ভিডিও কল, এসব চ্যাট এসব হচ্ছে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরুন মেয়েটা মেন্টালি প্রিপেয়ার নয় বা সেটা ছেলেটা মেন্টালি প্রিপেয়ার নয়, ঠিক আছে, কিন্তু যেহেতু একজন যেতে চাইছে, তখন তাকে না বলতে পারছে না, এটা তো হয়। এবং আপনি এটাও দেখে থাকবেন যে ফুলসের পরের দিন অনেক যেটা করে থাকে যে ওই চাদরে গিয়ে রক্তের দাগ খোঁজে। কেন রক্তের দাগ খোঁজে? তার কারণ হচ্ছে যে যে প্রথমবার ইন্টারকোর্স হলে সেখানে ওই যেহেতুটা ফেটে যায় যেহেতু আর কি, ওই কারণেই সেখানে ব্লিডিংটা যেতে হয় বলে তখন গিয়ে তো ওই রক্তের দাগটা খোঁজে আর কি, এটা হয়ে থাকে, এগুলো হয়ে রয়েছে আর কি। তো এবার এখানে কিন্তু খুব ভাবে না যে যে অ্যাকচুয়ালি ছেলেটার মেন্টালি প্রিপেয়ার্ড কিনা বা মেয়েটা মেন্টালি প্রিপেয়ার্ড কিনা, বা সে শারীরিকভাবে কতটা মানে প্রিপেয়ার্ড রয়েছে, যে সেই যেটা ক্লান্ত, অনেক লোককে অ্যাটেন্ড করতে হয়েছে, করতে হয়েছে আর কি, সে কতটা ক্লান্ত। ব্যাপারটা হচ্ছে যে দেখুন এমন নয় যে মানে তারপর দিনই ছেলেরা মেয়েটা তারা চলে যায়, আলাদা হয়ে যায়, সেরকম তো ব্যাপার নেই। তো অনেক সময় সেসব করার, কিন্তু আমাদের এখানে ধারণা রয়েছে যে ফুলসজ্জা মানে সেখানে তোমাকে ইন্টারেস্ট করতে হবে আর কি, এটা ব্যাপার রয়েছে। তো আমাদেরকে না এই
কনসেপ্ট ব্যাপারটা শেখানো হয় না, ঠিক আছে। যেমন এখানে যদি বলছে যে ওতে গিয়ে করলে সেটা কিছু, তো সেটা দোষ নাই, কিন্তু মানে বাড়িতে করলে সেটা দোষ আর কি, মানে ব্যাপারটা এখানে বলা হচ্ছে আর কি। ব্যাপারটা হচ্ছে যে তুমি যেখানে যাও, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটা চুমো খাও সেটাও কিন্তু মানে কনসিডার করে, সেটাও কিন্তু ক্রাইম আর কি, ঠিক আছে, সেটাও কিন্তু রেপের সমান ধরা হয় আর কি, বলা হয় আর কি। এবার এমন একটা বিষয় যেটা নিয়ে কোনো ল নেই, কারণ আমাদের কাছে কি হচ্ছে এই ব্যাপারটা নর্মালাইজ করে নিয়েছে যে স্বামী তো জোর করতে, কারণ যেহেতু এখানে আমাদের সেটা একটা ম্যাসকুলিনিটি পেট্রিয়ার্কি যেহেতু চলে আর কি, এবং এটা শুধু ছেলে দেয়, এটা কিন্তু অনেক মহিলারা কিন্তু ব্যাপারটাকে মানে, ঠিক আছে, এই জোর করে এগুলো মহিলারা কিন্তু মানে, সেটা এখানে এই ছবিটার এই সিরিজটার মধ্যে সেটা জিনিসটাকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে এই জিনিসটাকে আর কি। আপনার এক্সাম্পল দিয়ে আমি বলছি, এখানে আপনার নিশ্চয়ই অক্ষয় কুমারের একটা ছবিটা দেখেছেন, যদি একটা ছবিটা ঝাপা ছবি আর কি, ওটা অ্যাকচুয়ালিতে হচ্ছে ডিসক্লোজার সিনেমা রয়েছে মাইকেল ডগলাসের ড্যামি মুর ছিল, যেটা আবার মাইকেল ক্রিটনের গল্পেরই অ্যাডাপশন ছিল, সেম নামের নভেল অ্যাডাপশন ছিল। তো ওইখানে হচ্ছে যখন মাইকেল ডগলাস ডেমোর কাছে যখন যায়, যখন আর কি ডেমোর মাইকেল ডগলাসের এক্স গার্লফ্রেন্ড ছিল আর কি, তো ডেমি মুর মাইকেল ডগলাসের কনসার্নে তার সাথে কিন্তু জবরদস্ত কিন্তু সেক্স কিন্তু করেছিল এটা, এবং তারপরে জান আপনি তাকে ফাঁসিয়ে দেওয়া এসব ব্যাপার ছিল আর কি। তো ওইটাও ছিল হচ্ছে কিন্তু কনসেন্টের উপরে আর কি, ঠিক আছে। তো এই কনসেন্টটা শুধু নট অনলি তো মেয়েদের ক্ষেত্রে, এটা কিন্তু ছেলেদেরও কিন্তু দরকার হয়, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে শেখানো হয় না, এবং এখানে আপনি এমন দেখতে পাবেন মানে এই সিরিজটার মধ্যে যেটা মানে ভুল, কিন্তু যেহেতু আমাদেরকে এটা শিখে আসা হয়, আমরা এই ব্যাপারটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, বা আমরা ব্যাপারটাকে একটা নর্মালাইজ বিষয়টাকে আমরা করে নিয়েছি আর কি, ঠিক আছে। সেখানে আমাদের ভুল বলে মনে হয় না, কিন্তু সেটা কিন্তু ভুল। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে মেসেজগুলো বললাম যা যা এখানে দেখা যায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই রেলিভেন্ট। এই যে জ্যামি বলুন বা শান্ত পরাশর বলুন, তারা এই কাজটাকে নিয়ে কথা বলেছে বিকজ এই ইস্যুটার জন্যে, কারণ এটা নিয়ে কথা নিয়ে কাজ হয় না, এটা নিয়ে কথা হয় না, সেখানে তারা এটা নিয়ে কথা বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কাজটা যে এটার যে এক্সিকিউশন যেহেতু খুবই পুয়ার, সেই কারণে কাজটা দেখতে মানে আপনার ভালো লাগবে না। কিন্তু আমি বলবো যে কাজটা আপনি যদি দেখতে চান, আপনি দেখতে পারেন এই কাজটা শুধুমাত্র এই মেসেজিং এর জন্য। কিন্তু আমি বললাম যে কাজটা দেখতে আপনার ভালো লাগবে না। হ্যাঁ, যেটা বললাম বিজনেসের কিছু মোমেন্ট ভালো, এবং লাস্ট 15 মিনিট সেটা কিন্তু বলবো যে ভালো, সেটা কিন্তু অবশ্যই ভালো। আরেকটি বলতে চাই যে ভালো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানে হইচই কাজে যেটা হয়, আমি জানি না চেঞ্জেস কি করেছে না করেছে, যে হইচইতে কি করে যে সমস্ত পুরুষকে খারাপ দেখে দেয়, সেটা কিন্তু করা হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম দেখানো হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ছেলেরা যারা কিন্তু মানে এমনি তারা তারা মানুষের এমনি খুব ভালো মানুষ, কিন্তু যেহেতু তাদের ওটাই শেখানো হয়েছে, তাদের শিখে বড় হয়েছে, তাদের মধ্যে কিন্তু ওই চিরাচরিতের ধ্যান ধারণা সেটা তাদের মধ্যে কিন্তু প্রচন্ড কিন্তু বর্তমান কিন্তু রয়েছে। তো এটাও কিন্তু অ্যাড্রেস কিন্তু এখানে করা হয়েছে আর কি, যে হয়তো সে মানুষটা খারাপ নয়, তো তার মধ্যে ওই যে চিন্তাটা যেটা সে দেখে যে বড় হয়েছে, সেটা তার মধ্যে কিন্তু রয়ে গেছে আর কি। তো সবাই কিন্তু খারাপ না, এটা কিন্তু দেখানো হয়েছে আর কি। তো যেটা আমি বললাম যে ইস্যুটা ভালো, খুবই রেলিভেন্ট, খুবই একটা রেলিভেন্ট গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কিন্তু কাজটা ভালো নয়। এটা আমি বলবো যে যদি দেখতে আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে তোমার ইস্যুটার জন্য আর কি। তো এটাই ছিল আমার বক্তব্য এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। যারা দেখেননি তারা চাইলে দেখতে পারেন, হটস্টারে গিয়ে অ্যাভেলেবেল, সেখানে দেখুন এবং দেখে জানবেন কাজটা আপনাদের কিরকম লাগলো। আর ভিডিওটা ভালো, এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, কমেন্ট উত্তর আমি অবশ্যই দেব আলোচনার বিষয়টাকে কেন্দ্র করে। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।